আসসালামু আলাইকুম। আমি মিলি মুন্সিগঞ্জ থেকে বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে দারুণ মজার বাসন্তী পোলাও। আমরা অনেকেই অনেকভাবে বাসন্তী পোলাও রান্না করে থাকি, কিন্তু আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আমি কোনো শেফ নই, আমি একজন গৃহিণী। তাই আজকে বাসন্তী পোলাওর রেসিপিতে থাকছে একজন গৃহিণীর টিপস অ্যান্ড ট্রিক্সে জর্জরে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও রান্না করার জন্য প্রথমে চুলায় একটি আমি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে তেল, সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা করে নেব, মানে লাইট গোল্ডেন করে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করার এ পর্যায়ে আমি বলে নিচ্ছি, আজ কিন্তু আমি 1/2 কেজি পরিমাণে চাল দিয়ে বাসন্তী পোলাও রান্না করছি। আর 1/2 কেজি পরিমাণ চাল দিয়ে বাসন্তী পোলাও রান্না করার জন্য কিন্তু 1/2 কাপ পরিমাণে তেলই যথেষ্ট, আর বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর আমি যখন বাসন্তী পোলাওয়ে আমার প্রয়োজন মতো পেঁয়াজ কুচিটা ব্যবহার করব। এই তো কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ কুচিটা বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 3-4টি করে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাথে কিছু তেজপাতা। এখন আমি গরম মশলাগুলোকে ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে গরম মশলার খুব সুন্দর একটি অ্যারোমা আসবে। আর এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে কাজু বাদাম, চীনা বাদাম এবং কিশমিশি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম ব্যবহার করবেন। আর আমি আজকে এই বাদামগুলোই ব্যবহার করছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে একটু ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াবে। খুব সুন্দর একটি অ্যারোমা ছড়ালেই বুঝে নিতে হবে কাজু বাদাম, কিশমিশি এবং বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে পোলাও চালটা কিন্তু আমি রান্না করার আধা ঘন্টা পূর্বে চালটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর যখন আমি এখানে রান্নার প্রসেসিংটা আরম্ভ করেছি, তখন কিন্তু আমি চালটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম, মানে আমি চাল থেকে কিন্তু ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি এ পর্যায়ে চালগুলো বাদামের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে চালগুলো ভেজে নিচ্ছি। বাসন্তী পোলাও রান্না করার সময় কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে চালটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু বাসন্তী পোলাওটা খুব ঝরঝরে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে, তাহলে ধীরে ধীরে চালগুলো ভাজা হবে। আমি কিন্তু এখন একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে চালগুলো ভেজে নিচ্ছি। চালগুলো যখন 3-4 মিনিটের মতো ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ি। এখন আমি হলুদের গুঁড়িটা ধীরে ধীরে এখানে পোলাও চালের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে নিশ্চয়ই অবশ্যই দেখতে পেয়েছেন, প্রথমে আমি হলুদটাকে ঘিয়ের সাথে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি, পরে আমি সম্পূর্ণ চালটার সাথে হলুদ গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিয়েছি। হলুদ গুঁড়িটা যখন সম্পূর্ণভাবে চালের সাথে মেশানো হবে, প্রথম পর্যায়ে কিন্তু মনে হবে যেন হলুদের গুঁড়িটা কম হয়ে গেছে বা চালটা সাদা থেকে যাবে, কিন্তু না, প্রথম পর্যায়ে মিশালে এরকমই মনে হবে। যখন আপনি ধীরে ধীরে এই হলুদ গুঁড়িটা চালের সাথে ভাজতে থাকবেন, তখন কিন্তু ধীরে ধীরে এই হলুদের চালের কালারটা চেঞ্জ হতে থাকবে। আর যখন সম্পূর্ণভাবে পানি দিয়ে নেবেন, তখন কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। আর বাসন্তী পোলাও রান্নার সময় কিন্তু বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে আধা কেজি পোলাও চালের জন্য দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণে
হলুদের গুঁড়ি। আর এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণের পেঁয়াজের বেরেস্তা। আপনারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে 1 মুঠো পরিমাণের পেঁয়াজের বেরেস্তা দিবেন, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু প্রপারলিভাবে বাসন্তী পোলাওর টেস্ট পাওয়া যাবে না। এই তো এখন আমি আবারও বাসন্তী পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাসন্তী পোলাওটা যখন আমি 7-8 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি, এই পর্যায়ে কিন্তু ধীরে ধীরে চালের কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। আর যখন আমার পুরোপুরিভাবে বাসন্তী পোলাওটা মানে চালটা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু আমি গরম ফুটানো পানি দিয়েছি। আপনারা যখন বাসন্তী পোলাও রান্না করবেন অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাসন্তী পোলাওটা খুব ঝরঝরে হবে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে বাসন্তী পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি পোলাওটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা রাখতে হবে হাই হিটে। 4-5 মিনিটের মতো আমি বাসন্তী পোলাওটাকে হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি বাসন্তী পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মেশানোর পরে বাসন্তী পোলাওটাকে কিন্তু এখন দমে বসিয়ে দিতে হবে। আর দমে বসানোর সময় অবশ্যই কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে। আর আপনারা চাইলে মানে নিচের দিকে একটি তাওয়া বসিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে বাসন্তী পোলাওটাকে দমে বসিয়ে রাখতে হবে। এখন আমি পোলাওটাকে ঢাকা দিয়ে দমে বসিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে, অথবা প্যানের নিচে একটি ভারী তাওয়া দিয়ে দিতে পারেন। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন আমি পোলাও থেকে ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। বাসন্তী পোলাওয়ে অবশ্যই এই চিনিটা ব্যবহার করবেন, তাহলে বাসন্তী পোলাওর টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি বাসন্তী পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যেন সব দিকে সমানভাবে বাসন্তী চালটা ছড়িয়ে পড়ে। এখন আমি বাসন্তী পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের মতো দমে বসিয়ে দেব। এখন আমি ভালো করে বাসন্তী পোলাওটাকে চেপে চেপে দমে বসিয়ে দেব। পোলাও চালগুলোকে ভালো করে চেপে তারপরে দমে বসিয়ে দেব। আর এখন দমে বসানোর জন্য দিয়ে দিচ্ছি 5-6টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে বাসন্তী পোলাও থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে। আর আমি আবারও বাসন্তী পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। আমার বাসন্তী পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল। ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমার বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছিল। আপনারা যদি আমার ভিডিওটি দেখে অথবা ফলো করে এইভাবে বাসন্তী পোলাওটা রান্না করেন, তাহলে দেখবেন কতটা মজার এবং সুস্বাদু হয়েছিল আমার এই বাসন্তী পোলাওটি। এই পর্যায়ে আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এখন আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বাসন্তী পোলাও। আর আপনারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে এবং পারফেক্টভাবে তৈরি করেছিলাম আমি বাসন্তী পোলাওটি। বাসন্তী পোলাওটা খাবার সময় এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এই পর্যায়ে সামান্য পরিমাণে ঘি দিলে বাসন্তী পোলাও থেকে কিন্তু খুব সুন্দর একটি ঘিয়ের স্মেল পাওয়া যায়। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা।
এই তো পেঁয়াজের বেরেস্তাটা দিলেই একেবারে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার দারুণ মজার বাসন্তী পোলাও। এখন আমি আপনাদেরকে খুব কাছ থেকে আমার বাসন্তী পোলাওর লুকটি দেখিয়ে দিচ্ছি। দেখুন তো দর্শক, কত সুন্দরভাবে এবং কত পারফেক্টভাবে তৈরি করে নিলাম আমি ঝরঝরে বাসন্তী পোলাও। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা একবার হলেও বাসায় এই বাসন্তী পোলাওটা ট্রাই করবেন প্লিজ। এই বাসন্তী পোলাওটা কিন্তু গরুর মাংস অথবা খাসির মাংস অথবা হতে পারে মুরগির রোস্ট, সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই মজার হয়। আর আজকে আমি বাসায় বাসন্তী পোলাওটা রান্না করেছিলাম, সাথে রান্না করেছিলাম চিকেন রোস্ট। এখন আমি বাসন্তী পোলাওটা চিকেন রোস্টের সাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই বাসন্তী পোলাও। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সহজ রান্নার সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম নতুন নতুন সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।